চুলার আগুনে তাওয়াতে সেকে আজকে সুন্দর সুন্দর চুড়ি বানিয়ে ফেললাম, তাও আবার প্লাস্টিকের বোতল দিয়ে। চুড়িগুলো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর এটা ভাঙারও কোনো চান্স নাই। প্লাস্টিকের বোতল দিয়ে এর আগেও আমি চুড়ি বানাইছি, আজকে আমার সেকেন্ড টাইম ট্রাই করা। তবে আজকে আমি রান্নাঘরে বসে বসে চুড়ি বানাবো। রুটি বানানো তাওয়াতে সেকে সুন্দর করে গোল গোল চুড়ি বানাবো, দেখা যাক কেমন হয়। আমি দুইটা মিডিয়াম সাইজের মোজোর বোতল নিছি। মোজোর বোতলের এই সাইজটা আমার হাতে একদম পারফেক্ট হয়। তোমরাও চাইলে এভাবে বাড়িতে চুড়ি বানিয়ে ট্রাই করতে পারো, খুবই সুন্দর হয় এই চুড়িগুলো। চাইলে আরো বড় সাইজের বোতল দিয়েও করতে পারবা। বোতলের মিডিল থেকে আমি সুন্দর করে রিং এর মতো করে কেটে নিচ্ছি, এগুলো দিয়ে চুড়ি বানানো হবে। এই প্লাস্টিকটা যেহেতু একদম ওয়াটার কালার, মানে একদম স্বচ্ছ কাচের মতো, তাই এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আমি বটি দিয়ে সুন্দর করে বোতল থেকে রিং রিং ভাবে প্লাস্টিক বের করে নিচ্ছি। আমাদের বাড়িতে প্রচুর বোতল থাকে, সবসময় আমরা কোক, 7 আপ এগুলো খেতেই থাকি। এই মোজো বলতে গেলে আমার প্রত্যেক দিনই খাওয়া হয়, তবে এত হাবিজাবি খাওয়ার পরও আমার ওয়েটটা কন্ট্রোলে আছে, আমি ফিট আছি আলহামদুলিল্লাহ। কারণ তোমরা তো সবাই জানো আমি প্রত্যেক দিন স্লিমিং টি খাই, আর এই স্লিমিং টি তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। ওজন তো কমাবে, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, আমার প্লাস্টিক গুলো কেটে নেওয়া কমপ্লিট। এখন এগুলোতে আমি ইচ্ছা মতো একটু কালার করে নিব। আজকে যেহেতু আমি একদম নীল রঙের শাড়ি পরে আছি, তাই ভাবলাম নীল রঙেরই চুড়ি বানাবো। ইচ্ছা মতো কালার করে নেওয়া যায়। আমি একটু ডিজাইন করে ফুলের মতো শেপ করে নিচ্ছি। যার যেমন ইচ্ছা সে তেমন করতে পারো, যে কোনো কালার দিয়ে করতে পারবা। এইভাবে চুড়ি এর আগেও আমি বানাইছি, আজকে সেকেন্ড টাইম, আর আজকে আমি আরো বেশি এক্সাইটেড। প্লাস্টিকের রঙের মধ্যে নীল রংটা আরো বেশি ফুটে উঠেছে, মনে হচ্ছে আজকে চুড়িগুলো দেখতে আরো বেশি সুন্দর হবে। দেখো কি সুন্দর লাগতেছে এমনিতেই। কালার করা শেষ করে আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আজকে আমি চুড়ি রান্না করব। যাই হোক, চুলাতে যেহেতু বানাবো সেজন্য আর কি এরকমই ফিল হচ্ছে। রুটি বানানো একটা তাওয়া নিয়ে নিলাম, চাইলে ফ্রাই প্যানের মধ্যেও করা যাবে। এই তাওয়াটা খালি একটু গরম করতে হবে চুলার আগুনে, সব সময় গ্যাস অন করে রাখতে হবে না। এখন জাস্ট এক এক করে আমি চুড়িগুলো সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিব। চুলা অন করে প্যানটা একটু গরম হয়ে গেলে তারপরে চুলা অফ করে আমি চুড়িগুলো বানিয়ে নিচ্ছি। বেশি ওভারহিট মানে হাই হিটে থাকলে কিন্তু চুড়িগুলো বাঁকা তেরা হয়ে যাবে, তখন আর এত সুন্দর হবে না। অল্প একটু হিট দেওয়ার পর দেখো কত সুন্দর লাগতেছে। এইটাকে আমি আরো হিট দিব যাতে একদম চিকন চিকন হয় চুড়িগুলো। আসলে এটা বলার কিছু নাই, ভিডিওতে দেখে হয়তো